আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এআই এর পাওয়ার দেখাবো। আপনার হাতে যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনটি দিয়ে এআই এর মাধ্যমে আপনি কি ধরনের ফটো এডিটিং করতে পারেন বা আপনার মোবাইল ফোন দিয়ে তোলা নরমাল একটা ছবির কি চেঞ্জ করতে পারেন। আপনার সেই চেঞ্জগুলো যদি আপনি কাউকে দেখান সে ধরতেই পারবে না যে এগুলো এআই এডিট করে দিয়েছে বা আপনি আপনার মোবাইল ফোন দিয়ে আপনার ছবিটা এডিট করেছেন। সো গাইস, আজকের ভিডিওটি আমাদের সবার জন্য খুবই ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং হতে যাচ্ছে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। তবে ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। গাইস, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আর আপনি আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। তো আজকে আমি যে এআই এর পাওয়ার দেখাবো সেটা শুধুমাত্র অনলাইনে দেখাবো। আপনার কোনো প্রকার সফটওয়্যার বা অ্যাপস ইনস্টল করার প্রয়োজন নেই। জাস্ট আপনার ইন্টারনেট কানেকশন থাকলেই এনাফ। আপনি যে এআই দিয়ে কি করতে পারবেন জাস্ট কল্পনাই করতে পারবেন না। এখন জাস্ট আপনাদেরকে ম্যাজিকটা দেখাই। আপনার উপরে সার্চ অপশনে ক্লিক করে দিবেন, তারপর এখানে অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে সার্চ করে দিবেন। তারপর একদম প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে সেই ওয়েবসাইটে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন আরেকটি পেজ চলে আসবে। এখান থেকে আমরা একটু নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে আমরা অনেক কিছু পেয়ে যাবো। এখান থেকে একটু নিচে আসার পর এই যে জেনারেটিভ ফিল একটা অপশন পেয়ে যাবো। এই যে একটা মেয়ের ছবি দেখতে পাচ্ছেন, তারপর এখানে একটা লেখা পেয়ে যাবেন ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই। এখানে জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে লোড নিচ্ছে। তো এরকম লোড নেওয়ার পর নিচে অনেক কিছু আসবে, সেগুলো দেখার দরকার নেই। আপনি জাস্ট এখানে আপলোড ইমেজ যে লেখাটা দেখতে পাচ্ছেন, সিম্পলি এই লেখাটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ব্রাউজে চলে যাবেন। তারপর আপনি আপনার গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করে দিবেন, মানে আপনারই একটি ছবি সিলেক্ট করে দিবেন যে ছবিটা খুবই নর্মাল হবে। তো আমি আমার গ্যালারি থেকে একটি নর্মাল ছবি সিলেক্ট করে দিব। তো আমি এই ছবিটা সিলেক্ট করে দিলাম। এই ছবিটা সিলেক্ট করে দেওয়ার পর আমাদের ছবিটা চলে আসলো। তো প্রথমে আমি আপনাদেরকে একটা ম্যাজিক দেখে আমি ছবিটা একটু জুম করে নিব। জুম করে নেওয়ার পর জাস্ট এখানে এইভাবে ব্রাশ করে দিব। ব্রাশ করে দিলাম। আমি যেভাবে কাজটা করব সেম প্রসেসে আপনি আপনার ফটোতে এই কাজগুলো করতে পারবেন। তো ব্রাশ করে দেওয়ার পর নিচে একটা ডিসক্রাইবের অপশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব। এখানে জাস্ট সানগ্লাস লিখে দিব। জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। এখন গাইস আপনারা ম্যাজিকটা দেখতে পাবেন। জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। আপনাদেরকে আমি লাইভ দেখাবো একদম স্টেপ বাই স্টেপ যে আমাদের ফটোতে আমরা কি কাজ করতে পারবো এআই এর মাধ্যমে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোড নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে সানগ্লাস চলে আসছে। নেক্সট সানগ্লাসে ক্লিক করব, তারপর এটাতে ক্লিক করব, তারপর এটাতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর সানগ্লাস লিখে দিলাম। সানগ্লাস লিখে দেওয়ার সাথে সাথে আমাদের ফটোতে সানগ্লাস অ্যাড হয়ে গেল। তো এই ছবিতে কিন্তু কোনো সানগ্লাস ছিল না, এখানে সানগ্লাস চলে আসছে। তো আপনার ছবিতে যদি অলরেডি সানগ্লাস থেকে থাকে তাহলে আপনি চাইলে আপনার সানগ্লাসটা আপনি রিপ্লেস করতে পারবেন। সেম প্রসেস, জাস্ট ব্রাশ করে নিচে লিখে দিলে কিন্তু সেটা রিপ্লেস হয়ে যাবে। তো সানগ্লাস অ্যাড হয়ে গেলে এখন জাস্ট আমি নিচ থেকে কিপে ক্লিক করে দিব। তারপর এখন আমাদের হাতে আমি ঘড়ি অ্যাড করব। তো এখানে হাতের জায়গাটা এভাবে ব্রাশ করে নিলাম। তারপর নিচের খালি জায়গাতে ক্লিক করবো, রোলেক্স ওয়াচ লিখে দিলাম। তারপর জেনারেটে ক্লিক করে দিব। তারপর কয়েক সেকেন্ড অপেক্ষা করে দেখি গাইস আমাদেরকে কিন্তু রোলেক্স করে দিয়ে দিল। এখন আমি চাইলে এখান থেকে চেঞ্জ করে দেখতে পারি যে আমাদের বডির সাথে কোনটা ম্যাচ করে। তো আমি এটা রেখে দিব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেল, বা চাইলে এটাও রেখে দিতে পারি। তো খুবই সুন্দরভাবে কিন্তু বডিতে এটা অ্যাড হয়ে গেল। এখন গাইস আমি এখানে আর কিছু অ্যাড করব। তো এখান থেকে কিপে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি আবার ব্রাশ করে দিব আমার বডিটা। তো আমি এখানে এভাবে ব্রাশ করে দিচ্ছি। তো এইভাবে ব্রাশ করে দিলাম। ব্রাশ করে দেওয়ার পর এখন খালি জায়গায় ক্লিক করে এখানে জাস্ট স্ন্যাক লিখে দিব। তারপর জেনারেটে ক্লিক করব, দেখি যে এখানে আমাদেরকে স্ন্যাক দেয় কিনা বডিতে। তো জাস্ট একটু ওয়েট করে নিই, তারপর দেখি ম্যাজিকটা যে এখানে কাজ করে কিনা। তো দেখতে পাচ্ছেন প্রথমে সানগ্লাস অ্যাড করলাম, তারপর কিন্তু ঘড়ি অ্যাড করে দিলাম। এখন আমি স্ন্যাক দিয়ে দিচ্ছি, দেখি স্ন্যাকটা কাজ করে কিনা। তো গাইস দেখতে পাচ্ছেন বডিতে কিন্তু স্ন্যাক চলে আসলো এবং এটা দেখে একদমই রিয়েল মনে হচ্ছে। এখানে পারফেক্ট শ্যাডো রয়েছে এবং যা লাইট প্রয়োজন, যতটুকু লাইট প্রয়োজন সবকিছু কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসতেছে। তো দেখতে পাচ্ছেন এখানে স্ন্যাকটা চলে আসছে। তারপর নিচ থেকে কিন্তু আমি চাইলে স্ন্যাকটা চেঞ্জ করতে পারতেছি এবং দেখতে একদমই রিয়েলিস্টিক মনে হচ্ছে। তো প্রথম যে স্ন্যাকটা রয়েছে এটাই একদম পারফেক্ট রয়েছে। এখান থেকে আমি ক্লিয়ার করে দিব, এটা রাখবো না, এখান থেকে আবার ক্লিয়ার করে দিব। তো এখন আমি এই বডিতে একটি ড্রেস দিয়ে দিব, মানে টি শার্ট অ্যাড করে দিব। তো আপনি চাইলে আপনার যে কোনো টি শার্ট বা শার্ট পরা ছবির সেই ড্রেসটা কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। জাস্ট আপনি বডির এরিয়াটা সিলেক্ট করে দিবেন। এই যে আমি বডির এরিয়াটা সিলেক্ট করে দিব এভাবে, জাস্ট এইভাবে সিলেক্ট করে আপনাদেরকে ম্যাজিকটা দেখাই। সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে নিচের জায়গাটাও সিলেক্ট করে দিব। ওকে গাইস, এভাবে সিলেক্ট করে দিলাম। তারপর নিচে আমি জাস্ট এখানে ক্রসে ক্লিক করে দিব। এখানে টি শার্ট উইথ সুপারম্যান লোগো, ওকে। তারপর জেনারেটে ক্লিক করে দেখি এখানে কাজ করে কিনা।
আমাদের যে খালি বডিটা রয়েছে বডিতে দেখি ড্রেস আসে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে টি শার্ট চলে আসলো। তো আপনি আপনার যে কোনো ড্রেস কিন্তু চাইলে চেঞ্জ করতে পারেন। তো এই ড্রেসটা কিন্তু একদমই একুরেট মনে হচ্ছে, একদমই রিয়েল মনে হচ্ছে। আমি চাইলে এখান থেকে মোড়ে ক্লিক করে কিন্তু আরো ড্রেস নিয়ে আসতে পারি। জাস্ট মোড়ে ক্লিক করে দিলাম, তারপর এখানে আরো কিছু ড্রেস চলে আসবে। ওকে, নতুন ড্রেস চলে আসলো, এগুলো চাইলে চেঞ্জ করে দেখতে পারি যে কোনটা ভালো লাগে। তো আপনার বডির সাথে যেটা ম্যাচ করে সেটা আপনি রাখতে পারেন। তো এটা একদমই ম্যাচ করে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এটা কিপে ক্লিক করে দিব। তারপর এই যে খালি জায়গাটা রয়েছে এখানে আমি জাস্ট একটু ব্রাশ করে দিলাম। তারপর এখানে ডিসক্রাইবে ক্লিক করে এখানে আমি স্পাইডার লিখে দিব। স্পাইডার লিখে জেনারেটে ক্লিক করব, দেখি এখানে আমাদের স্পাইডার দেয় কিনা। গাইস, ছবিতে কিন্তু স্পাইডার অ্যাড হয়ে গেল। এখন জাস্ট আমি চেঞ্জ করে দেখি যে আমার কাছে কোনটা ভালো লাগে। তো আমি 2 নাম্বারটাই রেখে দেবো। দেখতে পাচ্ছেন ওয়ালে কিন্তু স্পাইডার চলে আসলো। এবং এই খালি গায়ের ছবিটাতে কিন্তু আমি সানগ্লাস অ্যাড করলাম, তারপর এখানে টি শার্ট অ্যাড করে দিলাম, তারপর এখানে রোলেক্স করে কিন্তু অ্যাড করে দিলাম। তো আপনি আপনার ছবিতে যা ইচ্ছা তাই কিন্তু করতে পারবেন এই অ্যাডোবি ফায়ারফ্লাই ওয়েবসাইটের মাধ্যমে। আপনার ছবিতে আপনি ইচ্ছা মতো এডিট করতে পারবেন একদমই ফ্রিতে। তো দেখতে পাচ্ছেন আমি কতটুকু এডিট করে ফেললাম। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটু তাড়াতাড়ি করেছি। তো আপনি যদি কমান্ডগুলো এখানে পারফেক্ট দেন তাহলে আপনার ছবিটা এমনভাবে এডিট হবে, এডিট করা ছবিটা কেউ যদি দেখে সে কখনোই বুঝতে পারবে না যে এই ছবিটা এডিট করা। বা আপনার ছবিতে যে কোনো কিছু কিন্তু আপনি চাইলে ফ্রিতে রিপ্লেস করে দিতে পারবেন। ড্রেস, সানগ্লাস, হাতের ঘড়ি, বা আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডও কিন্তু রিপ্লেস করে দিতে পারবেন এই ওয়েবসাইটটি দিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন যে এই ওয়েবসাইটটি দিয়ে কি কি করা যায় এবং আমরা আমাদের মোবাইল ফোনটিতে কি কি কাজ করতে পারবো এআই এর মাধ্যমে। তো আজকের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।